আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা খারাপ শাশুড়ির গল্প শেয়ার করব। তিথি বিয়ের পর ভেবেছিল ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। স্বামী নীরব, ভদ্র, শিক্ষিত, শান্ত প্রকৃতির ছেলে, কিন্তু সে জানতো না এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক অমানুষ। তার শাশুড়ি রেণু দেবী বাহিরের লোকজনের সামনে মিষ্টি কথা বলেন, সবাই ভাবে তিনি সোনার মানুষ, কিন্তু ঘরের দরজা বন্ধ হলে শুরু হয় তার আসল রূপ। তোর মতো মেয়েকে আমি আমার ছেলের জন্য চাইনি, ভাগ্য খারাপ বলে তুই এসেছিস। তিথি চুপচাপ থেকেও সব সহ্য করত, ভেবেছিল সময়ের সাথে হয়তো ঠিক হয়ে যাবে সব কিছু, কিন্তু দিন দিন আগুন বেড়েই চলল। রেণু দেবী ছেলের কানে লাগাতেন, তোর বউ তোর কথা শুনে না, আমাকে অসম্মান করে। আর তিথির সামনে বলতেন, আমার ছেলে তোকে ভালোবাসে না, ধীরে তুই ধীরে শুধু নীরবের টাকায় মনও চোখ বদলাতে রাখিস। লাগলো। একদিন তিথি রান্নাঘরে কাজ করছিল, তখন রেণু দেবী এসে গরম দুধটা ইচ্ছে করে ছুঁড়ে ফেললেন চুলার উপর। তারপর চিৎকার করে বললেন, এই মেয়ে আমাকে মারতে চাই, আমার উপর দুধ নীরব ছুঁড়েছে। ছুটে এসে তিথির দিকে এমনভাবে তাকালো যেন তিথি অপরাধী। সেদিন প্রথম তিথির চোখে জল এলো না, শুধু ঠোঁটে একটুখানি হাসি ছিল। রাতে সে চুপি চুপি একটা ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেল বাড়ির থেকে। পিছনে রেণু দেবীর কণ্ঠ শোনা গেল, যা তোর মতো মেয়েদেরকে এভাবে পালিয়ে যেতে হয়। তিথি থেমে ঘুরে তাকিয়ে বলল, না মা, আমি পালাচ্ছি না, আমি মুক্তি নিচ্ছি তোমার তৈরি নরক থেকে। তারপর সে চলে গেল। নীরব পরে বুঝলো তার মা সবসময় মিথ্যা আগুন লাগাতেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। তিথি আর ফিরে আসেনি। তিথি শহর ছাড়ল না, একই শহরের এক ছোট ভাড়া বাসায় থাকতে শুরু করলো। প্রথমে চাকরি খোঁজা, তারপর জীবন চালানো, সবই কঠিন ছিল, কিন্তু সে জানতো আগের ঘরটায় ফিরলে সে নিজের অস্তিত্ব হারাবে। দিনে অফিস, রাতে একাকিত্ব, এই দুইয়ের মাঝে ধীরে ধীরে শক্ত হতে শিখল তিথি। তার পরিশ্রমে অফিসে পদোন্নতি হলো, তখন বন্ধুও পেল। কখনো কখনো রাতে জানালার পাশে দাঁড়িয়ে ভাবে, আমি পারছি, সত্যি ওদিকে পারছি। রেণু দেবীর সংসার বদলে গেল। নীরব আগের মতো হাসে না, অফিস থেকে ফিরেই চুপ করে বসে থাকে। ঘরে এখন নীরবতা, কিন্তু সেটা শান্তি নয়, অপরাধ বোধের নীরবতা। একদিন নীরব হঠাৎ বলল, মা, তিথি ঠিক বলেছিল, তুমি আমাদের মাঝে আগুন লাগিয়েছিলে। রেণু দেবী চমকে উঠলেন, তুই কি পাগল হয়েছিস? আমি সব তোর ভালোর জন্যই করেছিলাম। নীরব শান্ত গলায় বলল, না মা, তুমি শুধু নিজের নিয়ন্ত্রণ রাখতে চেয়েছিলে। আমি এখন একা, তিথি চলে গেছে, তুইও আমাকে ভালোবাসতে জানিস না। রেণু দেবীর প্রথমবার নিজের